আমি কি ভালো পারি, আমি কি করে খাই, আর কি আমি হতে চাই। আমার সাথে পেয়েছি তুষারদাকে। তুষারদা আমাদের অফিসের পাবলিক হেলথ ম্যানেজার, এবং তুষারদা আরেকটা পরিচয়ও আছে। তুষারদা কেরিয়ার কাউন্সিলিং করে এবং ভালো মোটিভেশনাল স্পিকার। তো তুষারদার কাছে আমার এখন আজকে একটাই প্রশ্ন, যে মানে এখনকার স্টুডেন্টরা কি কি কোর্সগুলো করলে তারা কেরিয়ারটা ভালো করতে পারবে, কেন এখনকার যুগে চাকরি নিয়েও অনেক ছেলেপিলে বেকার প্রচুর। কোন কোর্সগুলো করলে তারা সফল হবে, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আচ্ছা, নমস্কার সবাইকে। তো ও তো পরিচয় আমাকে আমার পরিচয় দিয়েই দিল। তো হ্যাঁ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আজকের দিনে দেখবেন আপনারা খেয়াল করে যে প্রচুর শিক্ষিত মানুষজন আছে যারা হয়তো এমএ করেছে বা এমএসসি করেছে বা পিএইচডি পর্যন্ত করে নিয়েছে, তবুও কিন্তু তারা আজকের দিনে বেকার হয়ে বসে আছে। কারণ আমাদেরকে একটা জিনিস খুব ভালো মতো করে বুঝতে হবে যে যে জিনিসের ডিম্যান্ড আছে আমাকে কিন্তু সেই জিনিসটা সাপ্লাই করতে হবে। তো এখন বর্তমানে যদি এখন পিএইচডি হোল্ডার ডিম্যান্ড না থাকে, যদি পিএইচডি হোল্ডারের তুমি ধরো চাকরি না থাকে, সেটা পিএইচডি করেও তো কিছু লাভ নেই। তাহলে এখন বর্তমানে ট্রেন্ড চলছে প্রফেশনাল কোর্স করতে হবে। গ্র্যাজুয়েশনের পরে কেউ যদি এমবিএ বিভিন্ন স্ট্রিম থাকে, এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট থাকে, এমবিএ মার্কেটিং থাকে, এমবিএ এগ্রি বিজনেস থাকে, এমবিএ এইচআর থাকে, লজিস্টিক থাকে, এরকম প্রচুর ভাগ আছে। আর এমএইচএ মানে মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থাকে। এমবিএতেও তাই, যে এমবিএ ইন হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট থাকে। এই কোর্সগুলো যদি কেউ করে 100% কনফার্ম তার কখনো খাওয়া পড়া তো অ্যাটলিস্ট হবে না। কারণ কি, প্রথমত এমবিএ করার পর বিভিন্ন কর্পোরেট যে হসপিটালগুলো থাকে, যে কর্পোরেট হসপিটালগুলো বা কর্পোরেট সংস্থাগুলো থাকে, সেটা বিভিন্ন কোম্পানির, সেখানে এমবিএ যারা কমপ্লিট করে বেরোচ্ছে তাদের একটা চাকরির প্রচুর ভালো সুযোগ আছে। এবং বর্তমানে কিন্তু হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট পড়ার পর গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ভালো জব পাওয়া যাচ্ছে। যেমন ধরুন অ্যাসিস্ট্যান্ট সুপার আছে, ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, কোয়ালিটি ম্যানেজার, আমার পোস্ট পাবলিক হেলথ ম্যানেজার, এরকম প্রচুর পোস্ট কিন্তু আছে। তো যে জিনিসের ডিম্যান্ড আছে তোমরা সেটা করো, 100% চাকরি পাবে। যারা আফটার 12 ভাবছো কী করবে, তাদের জন্য বলি বিবিএ করতে পারো, বিএইচএম করতে পারো। বিবিএর কিন্তু আবার অনেকগুলো ট্রেড থাকে। যেমন ধরো যেমনই ওই মার্কেটিং, এইচআর, হেলথ কেয়ার, লজিস্টিক, ফিনান্স, এরকম থাকে। তো সেইগুলো নিয়ে যদি কেউ এগোয় তাহলে কিন্তু সে অবশ্যই সফলতার দিকে এগোতে পারবে। আমি সবাইকে এইটুকুই বলতে চাই যে ব্যাচেলার ডিগ্রি করো, কিন্তু প্রফেশনাল কোর্সের মধ্যে দিয়ে করো। তারপরে তুমি প্রফেশনাল কোর্সেই এমবিএটা করো বা এমএইচএ করো, আদার্স করতে পারো। এবং তার কলকাতা বলো বা ব্যাঙ্গালোরের দিকে বলো, ভুড়ি ভুড়ি ভালো ভালো কলেজ অনেক আছে, আবার অনেক স্ক্যাম কলেজও কিন্তু আছে। এই কলেজ চুজ করাটা কিন্তু বর্তমানে একটা বিভীষিকা হয়ে উঠেছে। কারণ প্রত্যেকটা কলেজে নিজেদেরকে খুব ভালো প্লেসমেন্ট এই প্রিটেন্ড করতে থাকে, কিন্তু সেটা আমাদের বিশ্বাস করলে চলবে না। আমি যে কলেজগুলোতে ধরুন আমার স্টুডেন্টরা পড়ে, যেহেতু আমি এমএইচএ এমবিএ টিউশনে পড়াই, তো আমার যা স্টুডেন্ট বেস আছে বা আগেও যা আমার স্টুডেন্টরা পাস করে বেরিয়েছে, তাদেরকে সম্পূর্ণ তারা আমার গাইডেন্সে থাকে। তাদের কলেজে ভর্তি করানো থাকে আপ টু পাস করে যাওয়া এবং তাদেরকে চাকরির দিকে পুশ করা, পুরোটাই আমি তাদেরকে হেল্প করে থাকি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কলেজের তরফ থেকেও কিন্তু অনেকটা ইনিশিয়েটিভ লাগে তাদেরকে চাকরি পাওয়ানোর জন্য। তাই কলেজ চুজ করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর একটা জিনিস আমি খুব ভালো মতো করে সবাইকে ক্লিয়ার করে দিতে চাই যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের কিন্তু বর্তমানে ম্যাকআউট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এগুলো থেকে কিন্তু এমবিএ করাটা বেটার হবে। আর ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি আগে খুব ভালো ছিল, সেখান থেকে মানুষজন এমএইচএ করতো, কিন্তু বর্তমানে এমএইচএ করার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি মোটেও ভালো নয়। তো তোমাদেরকে এটাই বলবো যে ম্যাকআউট ইউনিভার্সিটি অথবা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে তুমি এমবিএটা করতে পারো আর এমএইচএটাও করতে পারো। ঠিক আছে? তো কলকাতা থেকে প্রচুর কলেজ আছে, সেটা পরের কথা। আচ্ছা, আর হচ্ছে অনেকে মেয়েরা যেরকম নার্সিং কোর্স করতে যায়, তারপরে ফার্মাসি, ল্যাব টেকনিশিয়ান, এই যে কোর্সগুলো, এই কোর্সগুলো নিয়ে একটু যদি বলো। উচ্চ মাধ্যমিকের পর নার্সিং কোর্স করাটা খারাপ হবে না, করাটা ভালোই হবে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারেও নার্সিং অনেক ভালো ভালো কলেজ আছে, অনেক কম পয়সাতে আছে। বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এবং ব্যাঙ্গালোরে তো ভুড়ি ভুড়ি কলেজ আছে। এবং ব্যাঙ্গালোরে ভুড়ি ভুড়ি কলেজ থাকলেও তার মধ্যে অনেক 2 নম্বরই হয়। ঠিক আছে, বলে খুব ভালো তাদেরকে ইন্টার্নশিপ ফেসিলিটি দেবে, কিন্তু আদৌ দেয় না। তো সেই জায়গাতেও কলেজ চুজ করাটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। কারণ প্রফেশনাল কোর্স মানেই পুরোটা তুমি কলেজের হাতে নিজেকে সমর্পণ করে দিচ্ছ। তো কলেজ যতটা ভালো হবে
তত ভালো কিন্তু তোমার প্লেসমেন্ট বলো, ইন্টার্নশিপ বলো, সেগুলো হবে। আর ইন্টার্নশিপের উপর নির্ভর করে আবার প্লেসমেন্ট। তো ইন্টার্নশিপটা খুব ভালো জায়গা থেকে করাটা খুব দরকার। আর ভালো জায়গা থেকে তবেই তুমি করতে পারো যদি তুমি ভালো কলেজে পড়ো। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি যদি কেউ জিজ্ঞেস করে যে কোন কলেজগুলো ভর্তি হতে পারে, তাহলে কি তোমার নাম্বার আমরা এখানে হ্যাঁ, দিয়ে দিতে নিশ্চয়ই পারি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে। যে কোনো মানে এমএইচএ, এমবিএ, এমসিএ, নার্সিং বা বিবিএ, যাবতীয় মানে প্রফেশনাল কোর্স কেউ যদি করতে চাও এবং তোমরা যদি ধন্দে থাকো যে কীভাবে এগোবে, কি প্ল্যানিং করা দরকার, কত খরচা পড়বে, তোমার বাজেট কী আছে, নিঃসন্দেহে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাকে যাবতীয় লাইন কোন দিকে এগোলে ভালো হয় সেটা তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, বলে দেবো। ঠিক আছে? তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভুল পথে এগিয়েও না। প্রফেশনাল কোর্স মানেই কিন্তু কলেজ চুজ করা ঠিক মতো ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে তোমাকে নিজের ডেভেলপমেন্ট, আত্ম ডেভেলপমেন্ট করাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমি পড়লাম বাট তার ইমপ্লিমেন্ট কিছু আমি সমাজে দিতে পারছি না, আমার মানে ইন্ডাস্ট্রিকে দিতে পারছি না, তাহলে কিন্তু সেটা হবে না, চলবে না, তুমি টিকতে পারবে না মার্কেটে। তাই কি পড়ছো আর কি দিচ্ছ তুমি তোমার কর্মজীবনে, এই দুটোর মেলবন্ধন কিন্তু খুব দরকার। মানে আমি যা পড়লাম, যা শিখলাম, সেটা কি আমি বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারছি কি পারছি না, এটা কিন্তু দেখা খুব দরকার। মানে শুধু পড়াশোনা করলে হবে শুধু না, পড়াশোনার পড়াশোনার স্কিল সাথে বাড়াতে স্কিলটাও হবে। বাড়াতে হবে, একদম। কারণ আমাদের খেয়াল করে দেখবি সবাইকেই বলছি ইঞ্জিনিয়ার এত বসে আছে কেন, একটাই কারণ হচ্ছে তো স্কিল নেই, প্রচুর নাম্বার পেয়েছে বাট সে যে শিখলো কাজটা সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না। আমার দরকার নেই তেমন ধরনের এমপ্লয়ি। তুমি হলে কি নেবে? একজন খুব ভালো শিক্ষিত মানুষ, খুব ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসছে বা খুব ভালো কলেজ থেকে এমবিএ পাস করে এসছে, কিন্তু সে এমবিএ পড়ার পর যে আমরা ম্যানেজমেন্ট, মানুষজনকে হ্যান্ডেল করা, সেটাই করতে পারছে না। তাহলে আমি কেন রাখবো তাকে? কী জন্য রাখবো? কেন তাকে হাই স্যালারি দেবো? তাই ভালো কলেজ প্লাস নিজের আত্ম ডেভেলপমেন্ট মানে সেলফ ডেভেলপমেন্ট করাটা, নিজের স্কিল সেট করাটা কিন্তু খুব দরকার। নিজেরকে দামি করো, নিজেরকে তুমি তৈরি করো, চাকরি অটোমেটিকলি তুমি ভালো পাবে। অটোমেটিকলি তোমার কাছে কিন্তু টাকা পয়সা সব কিছুই, সমাজে যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য তুমি কিন্তু নিয়ে আসতে পারবে তোমার জীবনে। শুধুমাত্র একটা জিনিস আমাদের খুব দরকার, সেটা হচ্ছে যে আত্ম ডেভেলপমেন্ট মানে সেলফ ডেভেলপমেন্ট জিনিসটা। তাহলে যার যা প্রশ্ন, কে কি কোর্স করলে ভালো হবে সেই সব ব্যাপারে জানার জন্য আমার ফোন নাম্বার তো আছেই, তার সাথে তুষার দার আমাকে ফোন ফোন নাম্বারটা আমি করতে দিয়ে পারো। দিচ্ছি। আর শেষ করার আগে একটা কথা বলবো, যে দুটো জিনিস মাথায় খুব ভালো রকমভাবে রাখা উচিত। আমি কি ভালো পারি, আমি কি করে খাই, আর কি আমি হতে চাই। একদমই তাই। তো এই তিনটে জিনিসে মেলবন্ধন থাকতে হবে। ধরো তুমি গিটার বাজাতে ভালো পারো, তুমি গিটার বাজাতেই চাও আর গিটার বাজিয়েই খাও, তাহলে তোমার উন্নতি 100% হবে। তুমি ভালোবাসো হচ্ছে মার্কেটিংয়ের কাজ করতে, তুমি পড়ছো এমবিএ ফিনান্স, হবে না। বা জেনারেল লাইনে হবে না। আর আলটিমেটলি জেনারেল লাইন নেই তো কিছু এখন। রিক্রুটমেন্ট না থাকলে তুমি এত যে ছেলে মেয়ে স্টুডেন্ট আছে কী করবে বলো? কিছু করার তো নেই। আগেই বললাম, যে জিনিসের ডিম্যান্ড নেই সেই জিনিসের সাপ্লাই তুমি মার্কেটে দিলেও সেল করতে পারবে না প্রোডাক্ট। তো আমরাও কিন্তু একটা পণ্য সমাজের কাছে, আমরা আমাদের নলেজ বেচছি, আমরা আমাদের স্কিল বিক্রি করছি। তো নলেজ আর স্কিল যেটার মার্কেটে চাহিদা আছে সেই জিনিসটা পার্টিকুলার দাও, সেল হয়ে যাবে, ভালো চাকরি পাবে। নমস্কার।